বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম। বাইজিদ বুস্তামির বাবা ইন্তেকাল করলেন। 4 থেকে 5 বছর বয়স, ছোট্ট মাসুম বাচ্চা। মা অন্যের বাড়িতে কাজ করে। তো মার চিন্তা সন্তানকে নিয়ে, যে আমার সন্তানের তো বাবা নাই, আমার সন্তানটা কিভাবে বড় হবে, সে মানুষ হবে কি না। এই চিন্তায় একজনের সঙ্গে পরামর্শ করলেন যে আচ্ছা বলো তো আমার সন্তানটাকে কি করব। তো উনি বললেন যে এই সমাজে একজন আলেম আছেন, মাদ্রাসার উস্তাদ আছেন, যিনি অনেক ভালো মানুষ, অনেক সালেহীন মানুষ, নেককার মানুষ। উনি আবার সবার বাচ্চাকে দায়িত্ব নেন না। তুমি যে একটু অনুরোধ করে দেখো, যদি তোমার বাচ্চার দায়িত্ব ওই ওস্তাদ নিয়ে নেয় তাহলে বুঝে নিবে তোমার সন্তানের কপাল ভালো। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা ওস্তাদের কাছে যে বলছেন, ওস্তাদ আমি একটা এতিম সন্তান নিয়ে আপনার কাছে এসেছি। আমার সন্তান বাইজিদ, যার বয়স 5 বছর, বাবা ইন্তেকাল করেছে। আমি মানুষের বাড়িতে কাজ করি, সন্তানকে লালন পালন করার মতো সময় আমার নাই। আমার চিন্তা সমাজ যেদিকে যাচ্ছে, আমার সন্তান যদি সমাজের অন্য সন্তানদের সঙ্গে লালিত পালিত হয়, আমার সন্তান খারাপ হয়ে যাবে। আমি আপনার কাছে অনুরোধ জানাই, আমার বাইজিতের দায়িত্বটা আপনি যদি নিয়ে নেন, আমার বাইজিতের দায়িত্ব নিলে আমার বিশ্বাস আমার বাইজিত একটা ভালো মানুষ হয়ে উঠবে। ওস্তাদ এই কথা শোনার পরে, এতিম সন্তান, বাবা নাই, শোনার পরে সন্তানের মনে মায়া হয়েছে। ওস্তাদ বলছেন ঠিক আছে মা, আপনার সন্তানকে দিয়ে যান, আপনার সন্তানের লেখাপড়া করানোর দায়িত্ব, মানুষ বানানোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। মা বলেন ওস্তাদ আমার সন্তানকে দিব, তবে একটা শর্ত আপনার কাছে। ওস্তাদ বলছেন কি সত্য মা? মা ডাক দিয়ে বলেন ততদিন পর্যন্ত আমার সন্তানকে ছুটি দিবেন না, যতদিন পর্যন্ত না আমার সন্তান আপনার মতো যুগ শ্রেষ্ঠ আলেম হচ্ছে, যতদিন পর্যন্ত না সে ভালো মানুষ হবে, ততদিন পর্যন্ত আমার সন্তান বাইজিদের ছুটি দিবেন না। বলুন সুবহানাল্লাহ। ছুটি দিবেন না। যখন মানুষের মতো মানুষ হবে, আপনার মতো যুগ শ্রেষ্ঠ আলেম হবে, সেই দিন আমার সন্তানের ছুটি দিবেন। শর্ত দিয়ে বাইজিদ বুস্তামিকে উস্তাদের হাতে উঠিয়ে মা বাড়িতে চলে এসেছে। জনম দুঃখিনী মা, স্বামী নাই, কষ্ট হয় ছেলে ছাড়া, তারপরেও বুকে পাথর বেঁধে দিনের পরে দিন, রাতের পরে রাত সময় পার করছে। মা বড় মানুষ, নিজের মনকে বুঝ দিতে পারে, কিন্তু বাইজিদ বুস্তামি 5 বছরের বাচ্চা। একে তো বাবা নাই, মা দেখতে আসে না, অনেক সময় পার হয়ে যায়, মার চেহারা দেখে না। অন্য বাচ্চারা বাচ্চাদেরকে মা বাবা দেখতে আসে, এগুলো দেখে বাইজিদ বুস্তামির খুব কষ্ট হয়। একদিন ওস্তাদকে বলছেন যে হুজুর, আমাকে তো মাকে দেখার জন্য খুব মন খারাপ হচ্ছে, আমাকে যদি একটু ছুটি দিতেন আমি মার সঙ্গে দেখা করেই চলে আসতাম। ওস্তাদ ডাক দিয়ে বলেন বাবা বাইজিদ, তোমার মা আমাকে সত্য দিয়েছে, যতদিন পর্যন্ত না মানুষের মতো মানুষ হবে, আমার মতো যুগ শ্রেষ্ঠ আলেম হবে, ততদিন তোমাকে ছুটি দিব না। এই সত্য দিয়ে তোমার মা আমাকে ভর্তি করেছে তোমাকে আমার কাছে। তোমার মার সঙ্গে ওয়াদা করেছি বাবা, আমি তো তোমাকে ছুটি দিতে পারবো না। তারপরে ওস্তাদের মনে মায়া হয় যে ছোট্ট মাসুম বাচ্চা ডুকরে ডুকরে কাঁদে। ওস্তাদ বাইজিদ বুস্তামিকে একটা শর্ত দিল, বাবা তোমাকে ছুটি দিব, কিন্তু একটা শর্ত, তুমি আমাকে
পড়াশোনা বা সাধারণ দিন যে পড়াশোনাও এর চেয়ে অনেক বেশি একটা পড়া ওস্তাদ বাইজিদ বোস্তামিকে দিলেন। এই পরিমাণ পড়া যদি শোনাতে পারো তাহলেই তোমাকে মাকে দেখার জন্য ছুটি দিব। তুমি যদি আমাকে এই পরিমাণ পড়া দিতে পারো, মানে ওস্তাদের টেন্ডেন্সি হলো যে মাকে তো কথা দিয়েছি যে যতদিন না সন্তান আলেম হবে ছুটি দিব না, ছুটি দিবেন না, এজন্য এত পরিমাণ পড়া দিয়েছে যে একটা সাধারণ বাচ্চা এটা দিতে পারবে না। এরকম অনেক পড়া দিয়েছেন। ছোট বাইজিদ ওস্তাদের কথা শুনে আল্লাহর দরবারে মোনাজাত করে আর ডুকরে ডুকরে কাঁদে আর বলতে থাকে, মাওলা গো, আমি বাইজিদ ছোট্ট মাসুম বাচ্চা, অনেকের মা আসে বাবা আসে, আমার তো বাবা দুনিয়াতে নাই, মাও আমাকে দেখতে আসে না। মাকে দেখার জন্য আমার মনটা কাঁদে গো মাওলা, তোমার কালাম মুখস্থ করি, তুমি যদি সাহায্য না করো তোমার কালাম তো মুখস্থ করতে পারবো না। ওস্তাদ আমাকে সত্য দিয়েছেন এই পরিমাণ পড়া করলেই আমাকে ছুটি দিবে, এই কালাম তুমি না দিলে তো কেউ অর্জন করতে পারবে না। তুমি আমার মাকে দেখার ওসিলাই তোমার কালামগুলো মুখস্থ করার সুযোগ করে দাও। আমার মাকে দেখব, আমি তো দুনিয়ার কিছু চাই না মাওলা, আমার মাকে দেখার জন্য আমার জিহিন খুলে দাও, আমি যেন এই পড়াগুলো মুখস্থ করতে পারি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি নির্দিষ্ট সময়ের মধ্যে ওস্তাদের কাছে যেয়ে বলছেন, হুজুর আপনি যে পড়া দিয়েছিলেন আপনার পড়া সম্পূর্ণ হয়ে গেছে, এই যে পড়া নিন। ওস্তাদ পড়া শুনছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, বাইজিদ তুমি এই পড়াগুলো মুখস্থ করলে কিভাবে? কোনো সাধারণ বাচ্চা এই পড়াগুলো মুখস্থ করতে পারে না, এত সংখ্যক পড়া মুখস্থ তো করতে পারে না। বাইজিদ বোস্তামি ডাক দিয়ে বলেন, হুজুর এই কালাম যে রবের, সে রবের কাছে চেয়েছি, আমার মার সঙ্গে দেখা করব, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি জানি না কিভাবে মুখস্থ করেছি। কোরআনের একটা করে পৃষ্ঠা উল্টাই আর পৃষ্ঠার সব অক্ষরগুলো আমার জেহেনের মধ্যে গেঁথে যায়। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ আমার মাকে দেখতে চাই। হুজুর আমাকে সত্য দিয়েছে যে এই পরিমাণ পড়া না করলে ছুটি দিবে না। আমি জানি না, কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাচ্ছি আর পড়াগুলো আমার জেহেনের মধ্যে গেঁথে যাচ্ছে। ওস্তাদ বাইজিদ বোস্তামিকে বলেন, যাও মার সঙ্গে দেখা করে আসো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মার দরওয়াজায় যে কড়া নাড়ছে, ভিতর থেকে আওয়াজ আসলো, কে গো তুমি আমার দরওয়াজায়? বাহির থেকে বাইজিদ বোস্তামি বলেন, মা আমি তোমার সন্তান বাইজিদ, তোমাকে দেখার জন্য আমার মনটা খুব কষ্ট হচ্ছিল, তোমাকে দেখতে ইচ্ছা করছিল, আমি ওস্তাদের কাছে ছুটি নিয়ে তোমাকে দেখার জন্য এসেছি। মা ডাক দিয়ে বলেন, না তুমি আমার বাইজিদ হতে পারো না। আমি ওস্তাদকে শর্ত দিয়েছিলাম যতদিন না তুমি যুগশ্রেষ্ঠ আলেম হবে, ওস্তাদের মতো হবে, ততদিন তোমাকে ছুটি দিবে না, তুমি বাইজিদ না, তুমি ফিরে যাও। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনে কষ্ট নিয়ে মার দরওয়াজা থেকে ফিরে আসলেন। ওস্তাদকে বলেন, ওস্তাদ আমার মা দরওয়াজা খুলে নাই, আমার মা বলেছেন আপনার মতো যুগশ্রেষ্ঠ আলেম হলে আমার দরওয়াজা খুলবে, আপনি আমাকে ছুটি দিবেন না, যতই কান্নাকাটি করি গো হুজুর আপনি আমার ছুটি দিবেন না। যেই দিন আপনার মতো যুগশ্রেষ্ঠ আলেম হতে পারবো সেই দিনই আমার ছুটি দিবেন। বলুন সুবহানাল্লাহ। সেই দিনই ছুটি দিবেন। আমার মা দরওয়াজা খুলে নাই, আপনি আমার আর ছুটি দিবেন না, আমি আর বাড়িতে যেতে চাই না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিস অধ্যয়ন শুরু করলেন। দিনের পরে দিন, রাতের পরে রাত চলে গেল। বাইজিদ বোস্তামির যখন যৌবনে উপনীত হলেন, 18-20 বছর বয়স, সেই সময় বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে কাঁদছেন, তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে কাঁদছেন। আর ওস্তাদ ঘুমাচ্ছেন, ওস্তাদ স্বপ্ন দেখছেন,
স্বয়ং নবীজি এসে হযরত বাইজিদ বুস্তামির ওস্তাদকে স্বপ্ন দেখাচ্ছেন যে হুজুর আপনি উঠেন, উঠে আমি আপনাকে পাগড়ি দিলাম, এই পাগড়িটা বাইজিতের মাথায় পরিয়ে দিবেন এবং তাকে কাল থেকে দিনের কাজ শুরু করতে বলবেন। সুবহানাল্লাহ। ওস্তাদের ঘুম ভেঙে হযরতে বাইজিদ বুস্তামির কাছে যেয়ে দেখছেন যে বাইজিদ বুস্তামি তাহাজ্জুদের নামাজে ডুকরে ডুকরে কাঁদছেন। ওস্তাদ বলছেন যে বাবা আর কাদার দরকার নাই, আল্লাহর দরবারে তুমি কবুল হয়েছো। স্বয়ং নবীজি এসে আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে তোমার বেলায়াত কমপ্লিট হয়েছে, তুমি একজন যুগশ্রেষ্ঠ আলেম হয়েছো। নবীজি তোমার জন্য আমাকে পাগড়ি দিয়েছেন, এই নাও তোমাকে পাগড়ি পরিয়ে দিলাম, মার দরওয়াজায় যাও, মার দোয়া নিয়ে দিনের কাজ শুরু করে দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সকালবেলায় বাড়ির দিকে রওনা করেছেন। বাড়ির দরওয়াজায় যে কড়া নেড়ে বাহির থেকে বলছেন, মা আমি তোমার বাইজিদ এসেছি। ভিতর থেকে মা বলছেন, বাইজিদ তুমি যে এসেছো আমি জানি, গত রাত্রিতে আমার নবী আমাকে স্বপ্ন দেখিয়েছেন। ও মা তোমার বাইজিদ এমন আলেম হয়েছে, এমন মানুষ হয়েছে, রাস্তা দিয়ে হাঁটবে, কুকুরের সঙ্গে কথা বলবে, কুকুরের ভাষা বুঝবে, এমন আলেম হয়েছে, এত জ্ঞান সে অর্জন করেছে। তোমার বাইজিদের পরে আমি খুশি হয়েছি, আমার রব খুশি হয়েছেন। এইভাবে নবীজি আমাকে স্বপ্ন দেখিয়েছেন, তুমি বাইজিদ যে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছো, আমি মা আগেই খবর পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আগেই খবর পেয়েছি। বাবা একটু থামো, আমি দরওয়াজাটা খুলছি। মা জননী দরওয়াজা খুলে দিয়ে বাইজিদ বুস্তামিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে দুইটা চুমা দিয়ে বললেন যে আল্লাহ, আমার সন্তান তার ইলমের জন্য, তার জ্ঞানের জন্য, তার বিদ্যার জন্য এতদিন কষ্ট করেছে, এতদিন ইলম শিক্ষা করেছে, এরপরেও যদি কিছু কমতি থাকে মাওলা, আমি মা দোয়া করে দিলাম আমার বাইজিদের ইলমের দরওয়াজা তুমি পূরণ করে দিও। যত ইলম দরকার তুমি আমার বাইজিদকে দিয়ে দিও। মার দোয়া পেয়েছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। মার দোয়া আর মার অক্লান্ত পরিশ্রমের কারণে যুগশ্রেষ্ঠ আলেম হয়েছেন। এত বড় আলেম হয়েছিলেন, উনার একটা বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান একসঙ্গে মুসলমান হয়েছিল। একটা বৈঠকে একসঙ্গে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান হয়েছিল। মুসলমানদের এই ইসলামের ওপরে টিকে থাকা এটা অনেক কঠিন একটি বিষয়। বর্তমান সময়েও এই মুসলমান নিধন কর্মসূচির নামে বিভিন্ন সংস্থা কাজ করছে, খ্রিস্টানরা কাজ করছে, ইহুদিরা কাজ করছে, বেধর্মীরা আমাদের দ্বীন ইসলাম ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা কাজ করছে। রাজশাহী শহরের বাগমারার দিকে যান, অনেক পরিবার খ্রিস্টান হয়ে গেছে। তারা মিশন হাতে নিয়েছে যে মুসলমানদের দুর্বলতা, আর্থিক দুর্বলতা এবং জ্ঞান কম থাকার কারণে, ধর্মীয় জ্ঞান কম থাকার কারণে মুসলমানদেরকে বুঝিয়ে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছে। 2টি কারণে মুসলমানদেরকে তারা বোঝাতে সক্ষম হচ্ছে। 1 নাম্বার আর্থিক অসচ্ছলতা, গরিব যারা আছে তাদেরকে কিছু অর্থ সহযোগিতা করছে, দিয়ে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে। আরেকটা বিষয় তারা হাতে নিয়েছে, যারা দ্বীনের ইলম জ্ঞান অর্জন করেনি, কোরআন হাদিস সম্পর্কে ধারণা যাদের নাই, তাদেরকে বোঝায় যে আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো এই 2 নবী তো পাশাপাশি দুনিয়াতে এসেছেন, যে কোনো একজনের আনুগত্য করলেই চলবে। এইভাবে ভুল বুঝিয়ে মুসলমানদেরকে তারা আজকে খ্রিস্টান বানিয়ে ফেলছে। বিভিন্ন সংস্থা কাজ করছে। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির যুগে একটা কনফারেন্স, 5 লক্ষ খ্রিস্টান একত্রিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
বাইজিদ বোস্তামিকে স্বপ্ন দেখালেন, বাইজিদ আগামীকাল সকালে খ্রিস্টানদের ওই সমাবেশের মধ্যে তুমি প্রবেশ করবা, প্রবেশ করে ওখানে অবস্থান করবা, এরপরে যা করার আমি আল্লাহ করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বোস্তামিকে স্বপ্নের মধ্যে আদেশ করলেন। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলায় খ্রিস্টানদের পোশাক পরে 5 লক্ষ খ্রিস্টানের মধ্যে প্রবেশ করেছেন। বড় একটা কনফারেন্স চলছে, খ্রিস্টানদের পাদ্রীরা একের পর এক বক্তব্য দিচ্ছেন। সর্বশেষ পোপ যিনি আছেন, যিনি প্রধান আছেন, উনি কথা বলবেন। কথা বলার জন্য স্টেজে উঠেছেন, চেয়ারে বসেছেন, কিন্তু কি আশ্চর্যের বিষয়, ওনার চেয়ারটা নড়ছে, স্থির হয়ে থাকছে না, হেলছে। সকল পাদ্রীরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আপনি চেয়ারে বসার পরেই চেয়ার নড়াচড়া শুরু করলো, এর কারণ কি? কি কারণে আপনার চেয়ার নড়াচড়া করছে? প্রধান পাদ্রী পোপ যিনি আছেন উনি বলছেন, এর কারণ হলো আমাদের মধ্যে একজন উম্মতি মুহাম্মাদি আছে, শেষ নবীর উম্মত একজন আছেন, এই কারণে আমি কথা বলতে পারছি না, আমার চেয়ারটা নড়াচড়া করছে, স্থির হচ্ছে না। একজন উম্মতি মুহাম্মাদি আছে, এই কারণে আমি কথা বলতে পারছি না, আমার চেয়ারটা নড়াচড়া করছে। সকল খ্রিস্টানরা দাঁড়িয়ে গিয়েছে। আপনি বলেন, কে সে, কে আমাদের মধ্যে আছে, কে গুপ্তচরের কাজ করছে, তার ধর থেকে কল্লাটা আলাদা করে দিব। তো প্রধান পাদ্রী যিনি, পোপ যিনি, উনি বলছেন যে না, এখনই তার গায়ে হাত দেওয়ার দরকার নাই, তাকে আমি কিছু প্রশ্ন করব, সে যদি প্রশ্নের অ্যান্সার করতে পারে তাহলে তাকে ছেড়ে দিব, আর যদি অ্যান্সার করতে না পারে তাহলে ধর থেকে কল্লা আলাদা করে দিব। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে, যিনি প্রধান পাদ্রী, প্রশ্ন শুরু করলেন। একটা, দুইটা, তিনটা, চারটা প্রশ্ন করতে করতে 65টা প্রশ্ন করেছেন। বলুন সুবহানাল্লাহ। একটা প্রশ্নেও বাইজিদ বোস্তামিকে আটকাতে পারেন নাই। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই শেষে এসে বলছেন যে আপনি তো আমাকে 65টা প্রশ্ন করেছেন, একটাতেও আটকাতে পারেন নাই, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি অ্যান্সার করবেন। এখন নিচে যে খ্রিস্টানরা বসে আছে তারা বলছেন যে আপনি আমাদের পোপকে অসম্মান করছেন, অপমান করছেন, কি আপনার প্রশ্ন বলেন। অবশ্যই উনি উত্তর দিবেন। বাইজিদ বোস্তামি বলছেন যে আচ্ছা বলেন তো, আসমানের এবং জান্নাতের যে দরওয়াজা আছে, এই দরওয়াজার চাবির নাম কি? আসমান এবং জান্নাতের যে দরওয়াজা আছে, এই দরওয়াজার চাবির নাম কি? খ্রিস্টানদের পাদ্রী যিনি, প্রধান পাদ্রী পোপ, চেয়ারের উপরে বসে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করেছেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই মুচকি মুচকি হাসছেন। সকল পাদ্রী, 5 লক্ষ খ্রিস্টান নিচে বসে আছেন, সবাই আশ্চর্য যে কি এমন প্রশ্ন করেছে যে আমাদের বস, আমাদের উস্তাদ অ্যান্সার করতে পারছে না। সবাই মিলে বলছেন যে আমাদের ইজ্জত বাঁচান, আপনি 65টা প্রশ্ন করেছেন, এই 20 বছরের বালক 65টা প্রশ্নের অ্যান্সার করেছে, আর সে আপনাকে একটা প্রশ্ন করেছে, আপনি চুপ বসে আছেন, কিছু বলছেন না কেন? খ্রিস্টানদের লিডার পোপ পাদ্রী বলছেন এই প্রশ্নের অ্যান্সার আমার জানা আছে, কিন্তু আমি অ্যান্সার করতে পারছি না, এর কারণ হলো এই প্রশ্নের অ্যান্সার যদি করি তোমরা কেউ আমাকে জীবিত রাখবে না। এই প্রশ্নের অ্যান্সার যদি করে দিই তোমরা কেউ আমাকে জীবিত রাখবে না, আমাকে হত্যা করবে, কতল করে ফেলবে। তো সবাই কথা দিলেন যে আমরা আপনার কিচ্ছু করব না, এই বালক যে প্রশ্ন করেছে বাইজিদ, এর অ্যান্সারটা আপনি করে দেন। পোপ পাদ্রী, প্রধান পাদ্রী বলছেন এই বালক যে প্রশ্ন করেছেন জান্নাতের এবং আসমানের দরওয়াজার চাবির নাম কি? শুনে নাও, শুনে নাও, জান্নাত এবং আসমানের যে দরওয়াজা আছে, এই দরওয়াজার চাবির নাম
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাই তৈয়বা হলো আসমান এবং জান্নাতের দরওয়াজার চাবি। একসঙ্গে 5 লক্ষ খ্রিস্টান পোপ সহ বাইজিদ বোস্তামির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সন্তান যখন বাবা হারালো 4-5 বছর বয়সে, তখন মা যদি মাদ্রাসায় না দিয়ে আসতেন, মায়ের মাথায় যদি এই চিন্তাটা না থাকতো যে এই সন্তানের বাবা নাই, কিভাবে লালন পালন করব, সন্তানকে মানুষ করার টেন্ডেন্সি যদি তার মধ্যে না থাকতো, তাহলে এই সন্তান হয়তোবা নষ্ট হয়ে যেতে পারত, নেশাখোর হয়ে যেতে পারত, অজ্ঞ হয়ে থাকতে পারত। একটা মাই পারে, একটা বাবাই পারে একটা সন্তানকে মানুষ বানাতে। আমাদের যাদের সন্তান আছে, এই চিন্তাটা মাথায় নিব ভাই। আমার সন্তান দুনিয়ার সকল জ্ঞান অর্জন করবে, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সে অনেক বড় চাকরি করবে, সব ঠিক আছে, কিন্তু আপনার সন্তানের প্রথম যে পড়া, এই পড়াটা কোরআনুল কারীম দিয়ে শুরু করবেন। প্রথমে যদি কোরআনের জ্ঞান আপনার সন্তানের মধ্যে দিয়ে দিতে পারেন, এই সন্তান জীবনে পথভ্রষ্ট হবে না, খারাপ হবে না। দ্বীনের জ্ঞান আগে দিবেন, এরপরে দুনিয়া দেন, তাতে কোনো সমস্যা নাই। দ্বীনের জ্ঞান যখন সে অর্জন করতে পারবে, দ্বীনের জ্ঞান দিয়ে সে যখন নিজেকে চালাবে, খারাপ পথে যখন যাবে, ওই দ্বীনের জ্ঞান তাকে ভালোর দিকে নিয়ে আসবে, ওই দ্বীনের জ্ঞান তাকে ভালো পথে নিয়ে আসবে। সে নিজেকে বোঝাতে সক্ষম হবে যে কোনটা ভালো আর কোনটা খারাপ। আর আপনার সন্তানকে যদি আপনি দুনিয়ার জ্ঞান দেন, দুনিয়ার সকল জ্ঞান সে অর্জন করেছে, দ্বীনের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করতে পারে নাই, ওই সন্তানকে দিয়ে ভালো কিছু আশা করা যাবে না।